সো আমরা এর আগে আরও দুইটা পর্ব আলোচনা করেছি। প্রথম পর্বে আলোচনা করছিলাম হচ্ছে পার্টিশন কি, কেন করতে হয়, কি কি পন্থায় করা যায় সেগুলো নিয়ে। দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম খুব পপুলার একটা পার্টিশন সিস্টেম মেথড, সেটা হচ্ছে রেঞ্জ টাইপের। ওকে, আমরা আজকে এখন আলোচনা করব হচ্ছে লিস্ট পার্টিশন। ওকে, লিস্ট পার্টিশন কি, এটা আমরা সংজ্ঞা আগে বলেছিলাম। সো আমি ওই সংজ্ঞায় যাচ্ছি না। আমরা আজকে যা যা দেখব সেটা হচ্ছে, আমি আবার বলে রাখি, এটা হচ্ছে বেসিক। ওকে, এর আগের পর্ব যেটা করেছিলাম সেটাও বেসিক। সো আমরা প্রথমত দেখব হচ্ছে লিস্ট পার্টিশনের মানে কোথায় লাগবে সেটা দেখব। এরপরে আমরা এর আগে টেবিল তৈরি করছিলাম সেলসের উপরে, আমরা এবারেও সেলস নিয়ে কাজ করব, কিন্তু বাড়তি একটা কলাম যোগ করব, সেটা হচ্ছে কান্ট্রি কোড। ওকে, এই কান্ট্রি কোডের উপরেই আমরা মূলত পার্টিশনটাকে সেট করব। এরপরে আমরা ওই টেবিলে ডাটা ইনসার্ট করব। তারপরে আমরা দেখব যে কতগুলি পার্টিশন তৈরি হয়েছে, আমরা মনে আছে কিনা, ওই যে এই স্কিমা, ইনফরমেশন স্কিমা থেকে আমরা পার্টিশন ভিউয়ের মাধ্যমে দেখতাম যে কতগুলি পার্টিশন এই টেবিলে হয়েছে, সেটা দেখব। ওকে, তারপর আমরা দেখব হচ্ছে কোনো একটা স্পেসিফিক পার্টিশন থেকে কী করে নিতে হয়, সেটা আমরা অলরেডি জানি, তারপরে প্র্যাকটিসটা করব। কোন একটা কোয়েরি আমার কোন পার্টিশন ব্যবহার করছে সেটা দেখব। আর ট্রাঙ্কাট অ্যান্ড ড্রপ, এই দুটো আমরা আগেও দেখেছি। সো এই দুটো হয়তো যাব না, তারপরে আমরা যদি সময় পাই তাহলে দেখাবো। সো শুরু করা যাবে। এর আগে আমরা টেবিলের স্ট্রাকচার দেখে নিই। খেয়াল করো, এখানে আমাদের নতুন যে টেবিল তৈরি হচ্ছে সেই সেলস টেবিলে এই কয়টা কলাম আমাদের আগেও ছিল, সেলস আইডি, প্রোডাক্ট নেম, সেলস ডেট অ্যান্ড সেল অ্যামাউন্ট, এগুলো আমাদের আগেও ছিল। এখন নতুন করে তৈরি হয়েছে কি, কান্ট্রি কোড। সো এটা হচ্ছে আমাদের নর্মাল টেবিল, এটা হচ্ছে আমাদের নর্মাল টেবিল। এখন আমি যখন লিস্ট পার্টিশন করতেছি কান্ট্রি কোডের উপর ভিত্তি করে, তখন বলে দিচ্ছি যে যদি কান্ট্রি কোড যদি এরকম হয়, বাংলাদেশ এবং ইন্ডিয়া, এটা হচ্ছে এশিয়া রিজিয়ন, এশিয়া পার্টিশনে যাবে। বুঝতে পারছো, বাংলাদেশ, ইন্ডিয়া, এইসব যেগুলো আছে এগুলো যাবে কোথায়, এশিয়াতে। সো পার্টিশন এশিয়া নামে তৈরি করতেছি। আর যখন আমি বলতেছি ইউকে অথবা আয়ারল্যান্ড, তখন আমরা পার্টিশন দিচ্ছি হলো ইউরোপ। ওকে, সো আমরা যদি এখন লিস্ট পার্টিশনে এখানে খেয়াল করো যে এখানে আমরা এই হচ্ছে সেলস টেবিল, যেভাবে ডাটা আসতেছে। বাট পার্টিশন এশিয়াতে বাংলাদেশ এবং ইন্ডিয়া যারা আছে তারা থাকবে পার্টিশন এশিয়াতে। আর পার্টিশন ইউরোপ যখন হবে তখন আয়ারল্যান্ড, ইউকে, এগুলো যেসব কান্ট্রি আছে এগুলো যাবে হচ্ছে ইউরোপ পার্টিশনে। ওকে, আমরা একটু মিনিংফুল নাম দিয়েছি। এর আগে যেটা করছিলাম সেটা P0 P1 এইভাবে জাস্ট শিখছিলাম। এখন আমরা একটু পার্টিশনটাকে নাম দিয়ে ভালো মতো পরিচয় করাই দিচ্ছি আর কি। এই সো আমরা শুরু করি, আমাদের টেবিল তৈরি করি। আমি এমপ্লয়িজ ডাটাবেজে আছি, এখানে খেয়াল করো আমাদের টেবিল তৈরি করতেছি। ওকে, আচ্ছা, এখানে একটা কথা ইম্পর্টেন্ট বলে রাখি, আমি এর আগে যখন রেঞ্জ পার্টিশন করছিলাম তখন আমাদের এই আইডি ছিল হচ্ছে সেলস আইডি, এবং তখন ওইটা ছিল আমাদের প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট। আচ্ছা, প্রাইমারি কি বাদে যদি এরকম হয় প্রাইমারি কি আছে কিন্তু আমি পার্টিশন করতেছি অন্য আর একটা কলামের উপরে, তাহলে এখানে তুমি এরর পাবা। এররটাকে কী করে মিটিগেট করতে হয়, এটা অ্যাডভান্সে যখন যাবো তখন আমরা দেখব, এখন আমরা দেখব না। এই কারণে আমি এখন কোনো প্রাইমারি কি, ইউনিক কোনো কিছু ব্যবহার করতেছি না, সিম্পল একটা টেবিল দিচ্ছি। এই টেবিলে খেয়াল করো এখানে আইডি, এটা কিন্তু প্রাইমারি কি না এবং অটো ইনক্রিমেন্ট নয়। ওকে, বাকি অ্যাজ ইউজুয়াল কান্ট্রি কোডে আমি এখানে খেয়াল করো পার্টিশনের মেথডটাকে এখানে বলে দিচ্ছি, পার্টিশন বাই লিস্ট। ওকে, পার্টিশন বাই লিস্ট। পার্টিশন বাই লিস্টের পরে বললাম কোন কলামের উপরে হবে, বলে দিচ্ছি কি, কান্ট্রি কোড। সো কান্ট্রি কোড যা হবে ওইর উপর ভিত্তি করে আমার পার্টিশনটা হবে। এখন এখানে খেয়াল করো পার্টিশন এশিয়া, পার্টিশন এশিয়াতে যাবে কোন কোন কান্ট্রি, বলছে যার ভ্যালু বাংলাদেশ মানে বিডি এবং আইএনডি ইন্ডিয়া। তোমরা যদি এর মধ্যে কোনোটা পড়ো কান্ট্রি কোড, তাহলে তুমি পার্টিশন এশিয়াতে চলে যাও। ওকে, ঠিক অনুরূপভাবে এখানে বলে দিচ্ছি যে ইউকে এবং আয়ারল্যান্ড কান্ট্রি কোড যদি হয় তাহলে সেটা যাবে হচ্ছে ইউরোপ পার্টিশনে। ওকে, সো আমরা টেবিলটাকে তৈরি করে ফেলি। ওকে, টেবিল তৈরি হয়ে গেল। এখন আমরা এইখানে আবার যাই, এখানে আমাদের একটা কোড ছিল যেটা আমরা দেখতে পারি যে কতগুলি পার্টিশন আছে, কি সমাচার না, মনে আছে তো? ওকে, সো ওই কোডটাকে আমরা একবার নিয়ে আসি, দেখে নিই যে আমাদের কয়টা পার্টিশন এখানে আছে।
বাট আমি কোনো ডাটা এখনও পুট করিনি, রাইট? সো এখানে আমি বলে দিলাম এই রোগুলো আমরা দেখতে চাই। সো গো। তাহলে আমরা কোথায় আছি? ইনফরমেশন স্কিমায় পার্টিশনের মধ্যে। এখানে খেয়াল করো আমাদের দুইটা পার্টিশন তৈরি হয়েছে সেলস টেবিলে, পি এশিয়া এবং পি ইউরোপ। এখানে আমাদের কোনো রো পাবো না, এটাই খুব স্বাভাবিক, যাটা ইনসার্ট করে দিই। পার্টিশনের এক্সপ্রেশন ছিল হচ্ছে কান্ট্রি কোড, ওকে। দেন এখানে ছিল আমাদের ডেসক্রিপশনে আমরা কী কী দিয়েছিলাম, কোন কোন কান্ট্রি কোড কী হলে কোথায় যাবে সেটা, ওকে। মেথড বলছে হচ্ছে লিস্ট কলাম, ওকে। এবারে আমরা যাই হচ্ছে এই টেবিলে কিছু ডাটা পুট করব। সো ডাটা, এটা একটু বড় ডাটা আমি নিয়েছি, প্রায় 50টা ডাটা এখানে আছে। গো, ইটস ওয়ার্কিং, ওকে। এইবারে আমরা যাই হচ্ছে সেলস টেবিলে, কতগুলি আছে? 50টা ইনসার্ট হয়েছে। এখন খেয়াল করো আমরা কিন্তু এখানে কান্ট্রি কী কী আছে, বিডি, আইএনডি, এইভাবে। আবার নিচের দিকে যদি আমরা লাস্টের দিকে চলে যাই তাহলে দেখো ইউকে, আইআরই। তাহলে যখন ডাটা ইনসার্ট হয়েছে ওই সময় পার্টিশন ওয়াইজ সেপারেট করে ফেলবে, রাইট? ওকে। আমরা যদি এখন আমাদের আগের স্কিমায় চলে যাই, পার্টিশনের স্কিমাতে চলে যাই, এটাকে যদি রিফ্রেশ দেই তাহলে এখন আমাদের এশিয়ায় এবং ইউরোপে ডাটা পড়ার কথা। আমি যদি নাম্বার অফ রোলসের দিকে তাকাই তাহলে দেখো এশিয়ার মধ্যেও 25টা ডাটা আছে, ইউরোপের মধ্যেও 25টা রো আছে। ক্লিয়ার? তার মানে ডাটা আমাদের সেপারেট হয়ে গেছে। এখন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে আমাদের কোন একটা পার্টিশনে কতগুলি যে ডাটাগুলি আছে সেটা আমরা দেখব। শুধুমাত্র একটা পার্টিশনের সকল ডাটা দেখতে চাই। সো আমি আবার আমাদের এমপ্লয়ি ডাটাবেজে আসলাম। এসকিউএলের এখানে আমরা এটা জানি অলরেডি, তাই তো? আমরা এই কাজটা আগের পর্বে করছি, ওকে। সো সেলস টেবিলের পার্টিশন বলে দিচ্ছে এখানে কি, পার্টিশন এশিয়ার থেকে আমি চাই, ওকে। সো এশিয়ার যে ডাটাগুলি আছে সেগুলো শুধুমাত্র কয়টা আছে আমাদের ওখানে মনে আছে তো? 25টা, রাইট? সো আমি যদি এখন গো দেই তাহলে এখানে P1 পি এশিয়া কয়টা আসছে? 0 to 24। বাট এইখানে খেয়াল করো পি এশিয়ার মধ্যে আইএনআর, বিডি, হ্যাঁ খেয়াল করো পার্টিশন আমাদের এখানে কয়টা আসছে এখন, তখন ভুল ছিল। টোটাল হচ্ছে কতটা? 25টা। সো আমি যদি আবার রিফ্রেশ দেই, খেয়াল করো পেজ 1-এ চলে যাই, এখানে দেখাচ্ছে কয়টা? 25টা। আমরা যদি এখানে শো অল দিই, খেয়াল করো 25টা আছে না, রাইট? সব মিলে আমাদের 25 ডাটা এখানে পাবো, অন্য কোনো ডাটা আমরা পাচ্ছি না। সো আমি যদি এখানে বলে দিই পি ইউরোপ তাহলে ইউরোপের ডাটাগুলি পাবো। এখন আমি যদি এর আগে আমরা ওটা দেখছি অলরেডি যে আমরা যদি হয়ার কন্ডিশন এইখানে অ্যাপ্লাই করি তাহলে পার্টিশন এশিয়াকে মেনটেন করে সে হয়ারটাকে মেনটেন করতেছে, রাইট? সার্চ করার সময় আমরা যদি হয়ার কন্ডিশন এখানে দিয়ে দিই তাহলে প্রথমে সে পার্টিশন এশিয়া ধরবে, তারপরে তার হয়ার কন্ডিশন দেবে, ডাটা পেলে দেবে, না পেলে দিবে না, ওকে। সো ওইদিকে আমরা আর তাহলে এগোবো না। ফাইনালি আমরা একটা কোয়েরি চালাই এবং কোয়েরিটা দেখতে পাবো যে কোন জায়গা থেকে মূলত এটা কল হচ্ছে। সো আমরা যাই হয়ার কান্ট্রি কোড ইকুয়াল বিডি, ওকে। তাহলে বিডি হলে আমাদের কোন পার্টিশন হবে সেটা আমরা দেখব। সো আমি এখানে যদি এক্সপ্লেইন করি, এক্সপ্লেইন কমান্ডের কিওয়ার্ডটা দিলাম, ওকে গো। খেয়াল করো পার্টিশন পাইছে কোনটা? পি এশিয়া। সো আমার এখানে 25টা রোর মধ্যে সে কাজটা করছে। আমাদের টোটাল রো ছিল হচ্ছে 50টা, যেহেতু পার্টিশন এশিয়াতে আমাদের 25টা আছে এই কারণে সে 25টা রোর উপর ভিত্তি করে আমাদেরকে ডাটা দিচ্ছে, ওকে। ওকে, আজকের মতো এই পর্যন্তই রাখি। থ্যাংক ইউ।